নিজের কল্যাণটা কিভাবে করবেন? নিজের কল্যাণটা আপনাকে করতে হবে। সেটা কি করে? নাম জপ সংকীর্তনের মাধ্যমে। প্রভু সবাইকে দেখছেন, প্রভু সবার ব্যবস্থা করে দিয়েছেন। জড় চেতন সব, প্রত্যেকে। বারবার একটা কথাই সব জায়গায় বলছে যে নাম সংকীর্তনের ওপরে, নাম জপের ওপরে আর কিছু হয় না। নিজের যদি কেউ প্রকৃত কল্যাণ করতে চায় তো নাম ধরে নিন, তো নাম ধরে নিন। ওই প্রথমে আমি বলেছিলাম যে একটা সেকেন্ড যেন আমাদের ব্যর্থ না যায়। আমরা প্রপঞ্চে জুড়ে আছি, সব সময় খারাপ আলোচনা, খারাপ বিভিন্ন রকম খারাপ খারাপ ব্যক্তিদের সঙ্গে মিশছি, যারা ভগবত নাম থেকে দূরে আনিয়ে। সন্ত মহাপুরুষদের অনুভব শাস্ত্র বলছে যে, বলছেন যে ভক্তান যিনি প্রভুর চরণে আশ্রয় নিয়ে প্রভুর নাম সংকীর্তন করছে, সংকীর্তে মানা। ভক্তান শব্দ এখানে দেখুন লেগে গেছে, একটু বুঝবেন। হে প্রভু কৃপা করো, আপনি প্রসন্ন হয়ে যান, আমাকে আপনার অনুভব করান। ভক্ত কি বলবে ভগবানকে? ভগবান সবকিছু দেখছেন, ভগবান সব, একটু বুঝবেন, হ্যাঁ, ভগবান সবকিছু দেখছেন, ভগবান সবকিছু আমাদের ব্যবস্থাও করে দিয়েছেন, কিন্তু আমাদের কল্যাণ নিজেদেরকে করতে হবে। সেটা কি? নাম নিতে হবে। প্রভু বলছেন যে আপনাকে নিজেকে, নিজের কল্যাণ বলতে প্রভুকে বলতে হবে, হে প্রভু আপনি যে সবসময় আমার দিকে দৃষ্টি রেখেছেন, সেটা যদি কেউ অনুভব করাতে পারে, সেটা শুধু আপনি করাবেন। সেটা বলবে কে? আমরা বলবো প্রভুর কাছে। কারণ প্রভু কিন্তু সবসময় আমাদের কাছে আছে, প্রভু সবসময় আমাদের দিকে দেখছেন, কিন্তু আমরা দেখিনি। আর সেই হে নাথ, নিরন্তর যেন আমি আপনার চিন্তায় ডুবে থাকি। এটা করাবেন কে? প্রভু করাবেন। আর তার জন্য আপনাকে প্রভুকে ব্যাকুল হয়ে বলতে হবে যে প্রভু আমার কল্যাণ আপনিই করতে পারেন, আপনি যে আমার পাশে সব সময় আছেন, আপনি অনুভব করাতে পারেন, আর কেউ পারবে না। ভক্তদের এমনই আকাঙ্ক্ষা সবসময় থাকা উচিত যে প্রভু আমাকে অনুভব করো। বলে এত ডাকি প্রভু সাড়া দেন, তোমার ডাকার মধ্যে ব্যাকুলতা নেই, তোমার ডাকার মধ্যে প্রেম নেই, তোমার ডাকার মধ্যে সে ভাব নেই, তাই প্রভু প্রকট হচ্ছেন না। যখন কীর্তনে আসবেন, এই যে এসেছেন, ভাগবত কথা শ্রবণ করবেন, সৎসঙ্গ শ্রবণ করবেন, দেখবেন যে আপনাদের দেহ রোমাঞ্চিত হতে থাকবে, আপনার অশ্রুপাত হতে থাকবে নিজে থেকেই। কেন আমাদের কল্যাণ হয় না? দেখুন, শীতলতা প্রদান হবে, খুব শান্তি লাগবে, মনে হবে না এখানে এসেছি সত্যি কিছু পাচ্ছি, একটু নিজেকে যেন ভালো লাগবে, যেন মনে হয় সব থেকে জগতের থেকে আমি যেন অশান্তিতে বুঝলাম, এখানে এসে যেন আমি শীতলতা প্রদান, আমার যেন হৃদয় ঠান্ডা হয়ে গেল। সৎসঙ্গে এসে আপনার সর্বশরীর রোমাঞ্চিত হতে থাকবে, আপনার লোম নামে ডুবে যাবে। তখন আপনি ভাববেন প্রভুর উপস্থিত আপনার পাশে। এই অনুভবটা যদি হয়ে থাকে, কিন্তু এই অনুভব আমি প্রায়ের মধ্যে দেখি না, খুব কমের মধ্যেই দেখি
যে এরকম ভাব কিছু প্রকট হচ্ছে, অশ্রুবর্ষণ হচ্ছে। মানে দেখুন, বক্তা বলে কোথা থেকে? ভক্তদের শ্রীমুখ দেখে। ভক্তরা যদি বসে বসে ঘুমায়, ভক্তরা যদি হাই তোলে, ভক্তরা যদি অন্যমনস্ক হয়, যে বলে সে তখন অন্যমনস্ক হয়ে যায়, তার তখন বলার সে থাকবে না। তাই জন্য বলছে, আপনি কেন অনুভব করতে পারছেন না যে ভগবান আপনার উপর সবসময় দৃষ্টি রেখেছে? আপনি কেন অনুভব করতে পারছেন না? যখন আপনার মধ্যে এই গুণগুলি চলে আসবে। আপনি সৎসঙ্গে এসেছেন, নাম সংকীর্তনে এসেছেন, আপনার নেত্র থেকে অশ্রু বর্ষণ হচ্ছে, আপনার শরীর পুলকিত হয়ে যাচ্ছে, নিজেকে ঠান্ডা মনে হচ্ছে, তখন যে প্রভু আপনাকে জানিয়ে দিচ্ছেন আমি উপস্থিত। এটা লক্ষণ। সাধু সঙ্গ বলেছেন। ওরকম বুঝবেন না, ভালোই বসুন, আপনাকে বলছি। ওটা একটি সেবা অপরাধ হয়ে যায়। এটা একটা, আপনি সেবা করতে এসেছেন, ওটা আপনার অপরাধ লেগে যাবে। যাই হোক, যখন আমরা নাম কীর্তন সতত করতে থাকি উচ্চস্বরে, বা কেউ মানসিক গুপ্তভাবে, যার নাম চলছে অবিরাম, কেউ উচ্চস্বরে করছে, কেউ মুখ বন্ধ করে করছে, কেউ মুখ খোলা রেখে করছে, যে যেভাবে নাম নিচ্ছে, রাধা 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 কৃষ্ণ কৃষ্ণ, যে যেভাবে নিচ্ছে। বলে যে আমাদের জন্মাষ্টমী, আমি কালকে সৎসঙ্গে বলেছিলাম এটা, আমাদের জন্মাষ্টমী স্পেশাল কিছু নয়, আমাদের জন্মাষ্টমী প্রত্যেক দিন। কেন? বলেন যাদের যে যে ভক্তদের জিহ্বায় ভগবানের নাম 24 ঘন্টা উচ্চারণ হচ্ছে, তিনারা প্রত্যেক দিন ভগবানের নাম উচ্চারণের মাধ্যমে ভগবানকে প্রকট করছেন নিজের জিহ্বায়। আর ভগবান প্রকট হওয়া মানে ভগবানের জন্মই আমরা বলি। জিহ্বার মধ্যে ভগবানকে প্রকট করছেন নাম উচ্চারণ করে। স্পেশালভাবে কোনো জন্মাষ্টমী বলুন, যাই বলুন আপনারা করছেন, ঠিক আছে, আমরা ডেলি জন্মাষ্টমী পালন করি, আমাদের স্পেশাল কিছু না। ডেলি ভগবানের নামের সঙ্গে জুড়ে থাকাটাই তো মেন, নাকি? মানে জন্মাষ্টমী করে দিলাম আর বছরের কোনো দিন ভগবানের ধারে পাশে গেলাম না। কোনটা শ্রেষ্ঠ মনে হচ্ছে? আর যে প্রত্যেক দিন করছে, জন্মাষ্টমী বলেই যে খুব, যেটা প্রত্যেক দিন হচ্ছে সেটা আমার জন্মাষ্টমীর দিন সেম একই, কারণ আমরা একই জিনিস যেটা জন্মাষ্টমীর দিন সেটা আমরা ডেইলি করছি, প্রত্যেকেরই উচিত, কিন্তু আমরা বিপরীত করি। জন্মাষ্টমীর দিন ভগবানকে বিভিন্ন রকম প্রকাণ্ড করে দিলাম, খাইয়ে টাইয়ে দিলাম, বা সারা বছর নকুনদানাও হয়তো জুটছে না, তাও খুব কষ্ট সৃষ্ট করে। ভগবান বলেছেন ভাব কা বুকা মুনে भाव ही बस साम है, भाव से कोई मुझे पुकारे मैं सुनता हूँ, भाव बिन प्राणी पुकारे मैं सुनता नहीं। বলছেন ভগবান বলছেন যে ভাব দিয়ে যে আমাকে ডাকবে, সে যদি একটি পুষ্প আমাকে দেয় সেটা আমি গ্রহণ করি, কিন্তু ভাব না দিয়ে কেউ যদি আমাকে 56 ভোগ দিয়ে দেয় আমি সেটা গ্রহণ করি না। সেটা তো এটাই হচ্ছে। রাধে 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 রাধে। মনোরঞ্জনের বিষয় নয় এটা, এটা এই জীবনকে মনোরঞ্জনের বিষয় নয় এই জীবন। মহাপুরুষগণ বলছেন রটে রটে রাধা জন্ম বিতাও, বলছেন সারা জীবন যেন অন্তিম সময় পর্যন্ত যেন আমি রাধা নাম উচ্চারণ করে যেতে পারি, কারণ তিনারা বুঝেছেন এই জীবন মনোরঞ্জনের বিষয় নয়, এই জীবন স্মরণে লাগান।
অনেকে অনেক নিয়ম আপনাদের বলছে, অনেক কিছু করতে বলছে, আমাদের হাতে আর কিছু করার সময় নেই। আপনারা যদি দেখেন কোনো সময় নেই, কোনো সময় নেই। কোনো নিয়ম বলুন, কোনো পূজা পাঠ, কোনো তীর্থ আদি, কার শরীরের অবস্থা কেমন, কারোর অর্থের অভাব, কোনো রকমভাবে কারো সব কিছু থেকেও হয়তো তার সময় 1 সেকেন্ড পর জানি না আমরা কি হবে। এটা মনোরঞ্জনের বিষয় নয় এই জীবনকে। তাই বারবার করে মহাপুরুষগণ প্রার্থনা করে বলছেন যে এই সময়কে কাজে লাগাও, এই জন্মকে সার্থক করো, অন্তর্মুখী হও, সার কথা জেনে নিন, অন্তর্মুখী হন, বহির্মুখ ছেড়ে দিন। বাইরে কে কি বলছে, বাইরে ভজন দেখানো, নিজেকে গুটিয়ে নিন। বাইরে কোনো প্রকাশের প্রয়োজন নেই। প্রেম হৃদয় থেকে হয়, দ্রবীভূত হৃদয় হয়, তারপর নেত্রে জল আসে। আগে হৃদয় দ্রবীভূত হতে হবে। তাই বারবার করে সাধু সন্ত চিৎকার করছে, তোমরা নাম রটন করো, নাম রটন করো। না তো সময় ছুটছে। উপাসনা মানে হচ্ছে আরাধ্য দেবের কাছে থাকা। কিভাবে চিন্তনের দ্বারা রূপ, লীলা, ধাম এগুলো চিন্তন। আমি এর বুঝতে পারি না কি বলি, যে এত ভাগ্যবান আমরা, এত কৃপাবান, আমাদের উপর এত কৃপার বর্ষণ হচ্ছে, তবু সেটা আমরা কাজে লাগাতে পারি না। এইটাই অন্তর থেকে সবসময় বারবার প্রত্যেক ভক্তের কাছে আমি বলে থাকি যে অন্তর্মুখী হন, অন্তর থেকে রাধারানীকে ডাকুন, অন্তর থেকে প্রিয়া প্রিয়তমকে ডাকুন, ভিতরকে দ্রবীভূত করুন, ভিতরকে প্রিয়া প্রিয়তমের চরণের সঙ্গে জোড়ান। বাইরে থেকে যে প্রয়াস আমরা করে থাকি তাতে কখনোই আমাদের এই হৃদয় দ্রবীভূত হতে পারে না। এটা হচ্ছে আন্তরিক রহস্য, একে বুঝুন। মহাপুরুষগণ বোঝাচ্ছে, সংসারের সুখ ভোগে লেগে সারা জীবন ব্যর্থ, ভোগের চিন্তা করে একসময় মৃত্যু শয্যায় শুয়ে না জানি কোন জন্মে আবার আমাদের জন্মপ্রাপ্ত হয়। তাই গুরুজি বারবার বলেন যে ত্যাগ করার মতো সময়ও আমাদের কাছে নেই, ছেড়ে দেওয়ার মতো মানসিকতাও আমাদের মধ্যে নেই যে আপনি কোনো কিছু ছেড়ে দেবেন, ত্যাগ করে দেবেন। তেমন হৃদয় থেকে আনতেও সময় লাগে, যে সময় আমাদের কাছে নেই। তাই জন্য বলছেন তোমাদের কিচ্ছু ছাড়তে হবে না, তুমি যেমন তেমন থাকো, শুধু যে সমস্ত বিষয় ভোগকে তুমি ধরে রেখেছ তার সঙ্গে আরেকটা জিনিসকে ধরে নাও, সেটি হচ্ছে ভগবানের নাম। আপনাকে কিচ্ছু ত্যাগ করতে বলছে না মহাপুরুষ। গুরুজি বলেন কোনো কিছু ত্যাগ করতে হবে না, কারণ আধ্যাত্ম মার্গে যখন চলছেন আপনাকে ধরতে শিখতে হবে। এই যে লোক প্রথমেই বলেন এইটা করতে হবে, সেটা করতে হবে, অমুক করতে হবে, আমরা গুরুজির কাছ থেকে জেনেছি
যখনকে আমরা ভিতর থেকে এই ত্যাগ করব, কারণ এরকম অনেক দেখা গেছে যে ত্যাগী হয়ে বেরিয়ে গিয়েও তার ভিতরে ভোগ বাসনা জাগ্রত হয়ে যায়, কারণ ত্যাগ ভিতর থেকে হয়, যাকে করতে হয় না, ছেড়ে যায়। আপনি সংসার ছেড়ে চলে গেলেন, আপনার আবার বাইরে গিয়ে আপনার আবার বাড়ির ঘরের কথা, গৃহের কথা, সংসারের কথা মনে হলো, সেটাকে ত্যাগ বলা হয় না। এই জন্যই বলছেন ত্যাগ হৃদয় থেকে হয়। আর সেই ত্যাগ আমাদের এই সময়, আমাদের সময়ই নেই হাতে, আর সময় নেই। ত্যাগের চিন্তা ছাড়ুন। আপনি এখন সাধু মহাত্মা বলছেন, আপনি যে অবস্থায় আছেন, যেমন আছেন, যা কিছু করছেন, তার সঙ্গে আরেকটা জিনিসকে যুক্ত করে নিন, সেটি হচ্ছে ভগবানের নাম, প্রিয়া প্রিয়তমের নাম। আপনার যে নামে রুচি, নাম ধরুন। প্রায় দেখবেন শেখানো হয় এটা ছাড়ুন, ওটা ছাড়ুন। বেচারা এমনি সংসারের মায়ায় ভোগে জর্জরিত, জ্বলছে, আবার তার উপরে যখন বলা হয় এটা ছাড়ুন, সে ছাড়তেও পারছে না, তাকে বলা হচ্ছে বারবার এটা ছাড়, পারছে না সে, তখন তার এক বোঝা মনে হয়ে যাচ্ছে। তাই গুরুজি সবসময় এই কথাটা সবাইকে দেখবেন, আপনারা শুনবেন, সৎসঙ্গ কিচ্ছু ছাড়তে বলেন না কখনো। গুরুজি প্রার্থনা করে ত্যাগ করার যে, ছাড়ার যে দৃষ্টিকে ছেড়ে দিন। আপনাকে কিছু ত্যাগ করতে হবে না, আপনি ধরুন। কি ধরবেন? নাম। ছাড়তে কষ্ট, কিন্তু দেখবেন নিচু থেকে নিচু স্বভাব, নিচু থেকে নিচু বস্তুকে আমরা ছাড়তে পারি না, যেটা খুব খারাপ জানি, তবু আমরা ছাড়তে পারছি না। এই জন্য বলছেন ধরো, ছাড়ার প্রয়াস করো না। আর আমরা এই ছাড়ার প্রয়াস করতে করতে ভিতর থেকে তো হলোই না, সারা জীবন কেটে গেল, একসঙ্গে চলে গেল। রাধা নাম ধরো, রাধা 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 ধরুন। বলছেন আপনার মন লাগুক না লাগুক, আপনার ভালো লাগুক না লাগুক, আপনার রুচি হোক না হোক, আপনার প্রেম হোক না হোক, আপনি যেমন স্বভাবের হন না কেন, আপনি ধরুন রাধা 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 রাধা। আপনার ইচ্ছে করছে না, জোর করে রাধা 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 বলছেন। তারপর আপনি দেখতে পারবেন যে আপনার ভিতরে কি হচ্ছে। আর যতক্ষণ না নাম জপ হচ্ছে, যতক্ষণ না নাম রটন হচ্ছে, আপনাকে আমি মালা নিয়েও বসতে বলছি না, আপনি যে কোনো প্রকারে আপনার যাতে সুবিধা হয় সেই অনুযায়ী আপনি নাম জপ শুরু করে দিন। রাধা 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 রাধা, মানসিক বাচিক মালায় যে কোনো প্রকার। কি কি ছাড়তে হবে সামনে এসে যাবে, আর কিভাবে ছেড়ে দিয়েছেন সেটা আপনি শুধু দেখবেন, আপনি কোনো প্রয়াস করবেন না, এমনিই ছেড়ে যাবে। 2-3 দিন আগে একজন মাতাজি ফোন করেছিলেন, আমাকে বলা হলো, শুনলাম যে 1 বছর ধরে আমাদের এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত। তো তিনি সব কিছুই খাওয়া দাওয়া করতেন। কিছু মাস ধরে তিনি নিরামিষ খাচ্ছেন আর নাম জপ করেন। এখন তিনি ফোন করে বলছেন যে আমি এবারে প্রসাদ পেতে চাই, কি করব? কিন্তু তার বাড়ি থেকে প্রতিকূল, পরিবার,
তো আমরা সৎসঙ্গে যেটাই বলে থাকি সেটাই আমরা ফোনেও কেউ যদি জানার চেষ্টা করে সেটা বলা হয়। দেখুন, যখন শুনলাম তখন মানে নাম কি করাতে পারেন দেখুন। প্রথমে সৎসঙ্গ শুনলো, তারপরে নিরামিষ খেলো, এখন ভাবনা এসে যাচ্ছে কি প্রসাদ পাবো। এর মানেটা এটা কি করে হচ্ছে? নামের প্রভাবে ভিতরে জাগ্রত হতে থাকবে। আপনাকে এই যে নাম আপনি যে কোনো প্রকারে উচ্চারণ করুন, উচ্চারণ করতে হবে, আপনাকে কিছু ছাড়তে হবে না, এমনভাবে ছেড়ে যাবে আপনি নিজে দেখবেন কিন্তু বুঝতে পারবেন না, আর আপনার তার সেই ছেড়ে দেওয়া বস্তুর প্রতি কোনো আকর্ষণও থাকবে না। একেই ত্যাগ বলে। নাহলে নিরামিষ আমি খাচ্ছি কিন্তু আমার ইচ্ছা অন্য কিছু খাওয়ার, ভিতরে ইচ্ছে থেকে যাওয়া মানে ওটা কিন্তু ত্যাগ নয়। আর ছাড়ার অভিমানও থাকবে না। এমন উঁচুতে আপনি পৌঁছে যাবেন, পৌঁছে দেবে এই নাম, যে আপনি কখনো কল্পনাতেও ভাবতে পারেননি। আপনাকে কোনো চিন্তা করতে হবে না। মনুষ্য জীবন আপনাকে চিন্তা করবার জন্য দেওয়া হয়নি। মনুষ্য জীবন চিন্তা করার জন্য আপনাকে দেওয়া হয়নি। আপনি সেটা বুঝুন। ওই জন্য বুঝে সময় প্রার্থনা করে বলেন সাবধান হয়ে যাও। যেখানে আছেন, যেমন আছেন, যেভাবে আছেন, যা কিছু করছেন, আপনাকে কিছু ছাড়তে হবে না। আপনি শুধু রাধা নামকে ধরে নিন, ধরুন, তারপর রাধার নাম আপনাকে ধরাবে। আপনি আগে ধরুন, ত্যাগ আপনাকে কিছু করতে হবে না। আপনি প্রথম এসছেন, আমি আপনাকে বললাম এইটা পড়তে হবে, সেটা পড়তে হবে, ওটা ছাড়তে হবে। বেচারা এমনি অনন্ত জন্মের জ্বালায় জ্বলছে, এরপর যদি তাকে আমি এটা বলি, সে পারবে না ছাড়তে, থাকতে পারবে না সে। এই জন্য বলছেন যে ধরো, ছাড়ার প্রয়াস করতে হবে না, ধরো। কি ধরবে? রাধা নাম। তখন তুমি বুঝতে পারবে রাধা নাম পরম সুখদায়ী। এই যে এটা তখন মাথায় ঢুকবে যে কত সুখ প্রদান করছে আপনাকে। রাধার নামই আপনাকে ধরাবে, রাধার নাম আপনাকে ত্যাগ করাবে, রাধার নাম আপনাকে উচ্চ স্থান প্রদান করবে। আপনি প্রভুর যে নাম আপনার রুচি সে নাম নিতে পারেন। মনমানি আচরণ করা ছাড়ুন, প্রভুর সঙ্গে জুড়ুন, ঠেসাক নিন যে লাডলি ছাড়া আমার আর কেউ নেই। যদি দেখেন লাডলি ছাড়া আমার আর কেউ নেই, এটা তো আমরা বলে দিই ওপরে ওপরে, কিন্তু আন্তরিক সবাই আছে, লাডলি কেবল নেই। আন্তরিক মুখে বলছেন লাডলি ছাড়া কেউ নেই, আন্তরিক লাডলি বাদ দিয়ে সবাই আছে। আন্তরিক ভাবে লাডলি আমার, আমি লাডলি, এমন এমন ঠাসাক। যদি এমন এই উপাসনা মার গুরুজি বলেন সবসময়, যখন আমরা চলি হাঁটি, আমাদের প্রথম যে পা সেটাকে মজবুত করতে হয়। গুরুজি দেখেন বলবেন, বলেন সবসময়, প্রথম আমাদের যে চলার প্রথম যে পা আমরা ফেলি, সেটাকে মজবুত করে রাখার পরে কিন্তু আমরা পিছনেরটা তুলি। আর যদি মজবুত না রেখে পিছনেটা তুলে দিই তখন কি হয়? উল্টে পড়ি। এই ভক্তি মার্গ এমন মার্গ
এটা দেখবে না। যেমন আপনি চলছে, হাঁটছে, ভক্তি মার্গ কীরকম দেখবে, প্রতিকূল পরিস্থিতি, খারাপ সময়, অত্যাচার সহ্য করছে, কিন্তু সে তার কদম ফেলতে ছাড়ছে না। সে জমিয়ে রেখেছে, তার পাকে সে জমিয়ে রেখেছে, তাকে কেউ নড়াতে পারবে না। আর যদি দেখে না বাবা আগুন আছে, ওইখানটা পা দেওয়া যাবে না, সরিয়ে নেব, তাহলে কিন্তু আপনি পিছনে সরে গেলেন। ভক্ত আগুনের ওপরে চরণকে ঠাসাক, আমি লাডলি, এতে আমার প্রাণ যায় চলে যাবে, আমি শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করব না, আমি আমার লাডলি, আর লাডলি শুধু আমার। এমন স্থিতি যদি চলে আসে, তবেই আপনার মনে আসবে রাধা নাম পরম সুখদায়ী। তখন আপনার মনে হবে চরণনে কে রজ পাও, কিশোরী তেরি চরণনে কে রজ পাও। তখন আপনি বুঝতে পারবেন যে রাধার নামে কত সুখ, আর রাধা রানীর চরণ রজের কত মহিমা, তাহলে আপনি বুঝতে পারবেন। সৎসঙ্গ শুনবেন, সময়ও কেটে যাচ্ছে, দিনও চলে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যে শেষ হয়ে যাচ্ছেন আপনি সেটাই ভুলে গেছেন। অনন্ত জন্মের পর রাধা নাম পেয়েছি। আমাদের লাডলিলাল একটাই জিনিস দেখেন, সেটি হচ্ছে আপনি কতটা তিনাকে নিজের ভেবেছেন, আপনি প্রত্যেকটা জিনিসের প্রতি কতটা সবার প্রথম তিনাকে দেখছেন, তিনার জন্য সমস্ত ব্যবস্থা করছেন, তিনাদেরকে খুশি করার জন্য প্রয়াস করছেন, তিনাকে নিজের ভাবছেন। আর আমাদের লাডলিলাল জেনে নিন, আজকে আমাদের লাডলিলাল খুব ক্রোধিত হয়ে যান, কোনোদিন ক্ষমা করবেন না আপনাকে। যদি আপনি যখন তার নামদাতা কোনো বৈষ্ণব বা তিনার নাম জপ করে কোনো বৈষ্ণবের নিন্দা করছেন, বা যদি এরকম করে থাকেন, লাডলিলাল জেনে নিন কোনো দিন আপনাকে ক্ষমা করবে না। আপনি যদি নাম জপক বৈষ্ণব অপরাধ বা নামদাতা বৈষ্ণব অপরাধ করে থাকেন, তো জেনে নিন তৎকাল আপনার জীবন থেকে ধাম, নাম, লীলা চিরতরে মিটে যাবে, কোনোদিন ক্ষমা করবে না। তাই ভুলেও কখনোই চেষ্টা করবেন কোনো ভক্তের নিন্দা যেন না হয়। আর রাধারানীর ভক্তের যখন কেউ, রাধারানী কত করুণাময় তো শুনেছেন, আমরা তো এই নিয়েই চর্চা করি সব সময়। আর রাধারানী কত ক্রোধিত হয়ে যান সেটাও জেনে নিন, যখন তার উপাসক তার নাম রটন করে, তার প্রেমে ডুবে থাকে, এমন ভক্তকে যদি কেউ অপরাধ করে ফেলেছে, তার প্রতি নিন্দা করে ফেলেছে, কখনো লাডলি তাকে ক্ষমা করে না, কোনো দিন ক্ষমা করবে না। তাই জেনে রাখবেন, কখনো কোনো রাধা রাধা বলছে, কখনো কোনো দিন নিন্দা করবেন না। যদি কখনো গুরুদ্রোহ হয়ে গিয়ে থাকে, প্রিয়া প্রিয়তম কখনো মেনে নেন না যিনি গুরুদ্রোহ করে, গুরুর অবহেলনা করে, তার হৃদয় থেকেও ধাম, নাম এবং লীলা অন্তর্ধান হয়ে যায়। কখনো সে ওই অনুভব করতে পারবে না যে গুরুদ্রোহ, গুরু নিন্দা, গুরু অবহেলনা করেছে। তাই খুব
ছোট কথাতেই ছোট ছোট ভাষায় বলছি যে আমি ভালোই খারাপ, আচরণ খারাপ, বিষয়ী, কামি, পাপী, ঠিকই আছে, কিন্তু আমি কারোর নিন্দা করব না এবং প্রভুকে নিজের ছাড়া অন্য কাউকে নিজের। দেখুন, আপনি যে লাডলিলালকে যে নিজের ভাবছেন, এটা আপনি বাইরে প্রকাশ করবেন না। আমরা এই জিনিসটাই করি, বাইরে প্রকাশ করার চেষ্টা, যেটা কোনো লাভ নেই। গুরুজি বারবার বলেন বাইরে প্রকাশ করো না কোনো জিনিসটা, যে তুমি কতটা প্রিয়তমের সঙ্গে জুড়ে আছো কাউকে বলবেন না, এটা আপনার আর প্রিয়তমের। তাই অসীম মহিমা, অনন্ত ঐশ্বর্য, অনন্ত মাধুরী, সেই প্রভুর দাসত্ব আমরা পেয়েছি। কোথায় আমাদের যোগ্যতা যদি দেখেন? তাই সবসময় চেষ্টা করবেন যে এই সৎসঙ্গে বলা বাণীগুলোকে যাতে মানা হয়, শুনে জীবনে ধারণ করা হয়। কারণ এই সৎসঙ্গ এই কারণেই করা হয় যাতে কাছে যারা শুনছেন এবং দূর থেকেও যারা শুনছেন একই কৃপাপ্রাপ্ত, কোনো অন্য কিছু নয় যে কাছে শুনছে বলে বেশি, দূরে বলে না, সব একই কৃপাপ্রাপ্ত ধারণ করুন। শুনে যখন আপনি, হয়তো কেউ কাছে শুনে সে ধারণ করছে না, কিন্তু দূরে সে শুনে ধারণ করে নিচ্ছে। কাছে থেকে যে কৃপা সে পাচ্ছে না, কারণ সে ধারণ করেনি। মেন ধারণ করাটাই হচ্ছে সব কিছু। এই সৎসঙ্গ শুনে আপনারা জীবনে ধারণ করুন।